রাজিয়া স্পেশালে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিরনি তৈরির রেসিপি। তো দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বড় হাঁড়িতে আমুলের প্যাকেটের দুধ, লিকুইড দুধ 3 লিটার নিয়েছি। দুধটি গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে গুঁড়ো দুধ আমুলের দিয়ে দিচ্ছি 100 গ্রাম। দুধটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 200 গ্রাম। যেহেতু কনডেন্সড মিল্কটি একটু জমে ছিল ফ্রিজে রাখার কারণে, তাই জন্য আমি একটু সামান্য দুধ ওর মধ্যে গুলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খোয়া। খোয়াটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। খোয়া দেওয়ার পরে 10 মিনিট মতন দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব এবং দুধটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব রুম টেম্পারেচারে। এখানে আমি 200 মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটিকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে শুকনো করে জল ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি। যে দুধটি আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এখন তার মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। নর্মাল টেম্পারেচারেই চিনিটি গুলে নিতে হবে চামচের সাহায্যে ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর দুধটিকে ভালোভাবে নাড়তে হবে রুম টেম্পারেচারেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পেস্তা বাটা। সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে সেগুলো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে আমরা গ্যাসে দেব। দুধটি ওভেনে দেওয়ার পর আমাদের অনবরতই হাত নাড়িয়ে যেতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক মুহূর্তের জন্যও হাত বন্ধ করা যাবে না। বেশ কিছুক্ষণ পরে যখন ঘন হয়ে আসবে দুধটা, তখন তার মধ্যে আমরা দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলাপ জল। কিন্তু কোনোভাবেই হাতা নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত হাতা নাড়িয়ে যেতে হবে। অবশেষে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন ওভেনটি অফ করে এটিকে যে কোনো জায়গায় তুলে রাখতে হবে, মানে মাটির খুলি বা প্লাস্টিকের কাপ পাত্রে তোলার পর এখন এর ওপরে পেস্তা বা চেরি যে কোনো কিছু দিয়েই পরিবেশন করুন ফিরনি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।